এখন বিকেলবেলা রোদের তেমন তেজ নেই, হালকা বাতাস বইছে। পরশুদিন উপমার এক্সাম, বাসার মধ্যে লোডশেডিং, এই কারণে উপমা বই নিয়ে ছাদে চলে গেছে। এখানে যাওয়া একটু বাতাস আছে, ফোনটা পাশে রেখে উপমা বই পড়ার মনোযোগ দিল। গত 2 মাসে উপমা আর শুভমানের একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে, কয়েকবার দেখাও করেছিল। এর মধ্যেই ফোন বেজে উঠল। উপমা ফোন হাতে নিয়ে দেখলো শুভর ফোন। উপমা মুচকি হেসে ফোনটা রিসিভ করলো। হ্যালো, কি করছেন? এই তো পরশুদিন এক্সাম পড়ছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন ডিস্টার্ব না করি, আপনি পড়ুন। সমস্যা নেই, আপনি কি কিছু বলবেন? না, এমনি কথা বলার জন্য ফোন দিয়েছিলাম, কিন্তু পড়ছেন যেহেতু পড়ুন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, রাখছি, ভালো থাকবেন। ফোনটা কেটে দিল উপমা। পিছন থেকে উপমার ভাই আদি এসে বলল, কি রে, পড়াশোনা বাদ দিয়ে কার সাথে কথা বলছিস? তেমন কেউ না, এক ফ্রেন্ডের সাথে। ও, এই গরমে বাসায় থাকা যায় না বল? ঘরের মধ্যে গরমে থেকে থেকে বিরক্ত হয়ে ছাদে চলে আসলাম। ইদানিং এত পরিমাণ লোডশেডিং হচ্ছে, বেঁচে থাকাটাই তো মুশকিল হয়ে যাচ্ছে। এদের লোকদের পেলে না মাথাটাই ফাটিয়ে দিতাম, বুঝেছিস? বলতে বলতে ছাদে অন্য পাশে গিয়ে রেলিং এর উপর বসে পড়লো আদি। উপমা আবার পড়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর কারেন্ট চলে আসায় ও বাসায় চলে গেল। সন্ধ্যায় নাস্তা করে আবার পড়তে বসলো। রাতে ডিনার করে ঘুমিয়ে গেল। ইদানিং ক্লাস, কোচিং সবকিছু সামলাতে সামলাতে হাঁপিয়ে উঠছে উপমা। শান্তিতে নিঃশ্বাস ফেলার সময়টাও নেই। পরীক্ষা শেষ হলে একটু শান্তি। আজকে উপমার এক্সাম। সকাল থেকে তড়িঘড়ি করে রেডি হয়ে এক্সাম হলে চলে গেল। এক্সাম শেষ হলো দুপুরে। এক্সাম দিয়ে বেরোতে বেরোতে বৃষ্টি নামলো। বৃষ্টির কারণে গাড়ি পাওয়া যাচ্ছে না। এদিকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অতটা পথ হেঁটে যাওয়াও সম্ভব নয়। রাস্তার পাশে একটা দোকানের ছাউনির নিচে এসে দাঁড়ালো, বৃষ্টি থামার অপেক্ষায়। ফোনটাও আনেনি যে আদিকে কল দিবে। দোকানের কিছুটা সামনে কিছু বখাটে ছেলে কথা বলছে আর বারবার উপমার দিকে বাজেভাবে তাকাচ্ছে। রাস্তায় ও মানুষ তেমন নেই। উপমার ভয় লাগছে, এখানে আর দাঁড়ানো ঠিক হবে না, তাই বৃষ্টির মধ্যেই হাঁটা শুরু করলো সে। পিছন পিছন ছেলেগুলো আসতে লাগলো। উপমার ভয় আরো বাড়ছে, তাই হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। ছেলেগুলো এবার জোরে জোরে হাঁটছে আর উপমার উদ্দেশ্যে বাজে বাজে কথা বলছে। উপায় না পেয়ে উপমা এবার দৌড়াতে লাগলো। পিছন থেকে ছেলেগুলো দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটা সময় পা পিছলে পড়ে যেতেই লাগলো উপমা। এমন সময় কোনো এক শক্তপোক্ত হাত তাকে কোমর জড়িয়ে ধরে নিল। উপমা বেশ ভয় পেয়ে গেল, ভয়ে চোখ বন্ধ করে ফেললো। ছেলেটা একদম উপমাকে বুকের সাথে জড়িয়ে রেখে, আর ইউ ওকে উপমা? ছেলেটা কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই ধীরে ধীরে চোখ খুলল উপমা। তাকে এখনো জড়িয়ে ধরে আছে শুভমান। উপমার ভয়টা কাটাতে উপমার শুভর হাতের দিকে তাকালো। ব্যাপারটা বুঝতে পেরে শুভ ছেড়ে দিল। বলল, এভাবেই বৃষ্টির মধ্যে একা একা হেঁটে আসছিলেন কেন? আর একটু হলেই তো ওই ছেলেগুলো। বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। বলল, এখনো এমন বৃষ্টির মধ্যে নির্জন রাস্তায় হাঁটবেন না। গাড়ি না পেলে প্রয়োজনে আপনার ভাই বা আমাকে কল দিতে পারেন। উপমা মিনমিনে কণ্ঠে বলল, আজকে ফোন আনিনি। খুব ভালো করেছেন, এখন চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। তখন ছেলেগুলো শুভকে দেখে সামনে এগোনোর সাহস পায়নি, উল্টো ঘুরে দৌড়ে পালিয়ে গিয়েছে। বৃষ্টির মধ্যে দিয়ে দুজনে হাঁটতে লাগলো। বাসার সামনে পর্যন্ত এনে দিয়ে শুভ চলে যেতে নিল। উপমা বলল, বাসায় আসুন না। আজ না, আরেকদিন, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আরেকদিন আসতে হবে কিন্তু। আচ্ছা আসবো, বলে শুভমান চলে গেল। এর মাঝে আরো কিছুদিন কেটে গেছে। পরীক্ষা দিয়ে এসে ধপ করে সোফায় বসে পড়লো উপমা। আদি ল্যাপটপে কাজ করছিল। ল্যাপটপে চোখ রেখে জিজ্ঞেস করলো, পরীক্ষা কেমন হয়েছে তোর? উপমা পানি খেতে খেতে জবাব দিল, এই তো ভালোই। যা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর খাবার খেয়ে ঘর পরিষ্কার করবি। আমার এক ফ্রেন্ড আসবে, সারাদিন এটা সেটা খেয়ে ঘরের মধ্যে পকেট ফেলে কি অবস্থা করেছিস। বাসায় কেউ আসলে আমাদেরকে পাগল বলবে। উপমা আর কিছু না বলে মুখ গোমড়া করে উঠে চলে গেল। কিছুক্ষণ বাদে এসে খাবার খেয়ে আদির চোখ ফাঁকি দিয়ে আস্তে আস্তে রুমের দিকে পা বাড়াতেই নিচ্ছিল। এমন সময় আদির গম্ভীর কণ্ঠে উপমার পা থেমে গেল। চোখ বন্ধ করে জিহ্বায় কামড় দিয়ে দাঁড়িয়ে গেল। ড্রয়িং রুমটা পরিষ্কার করবে কে? আমি? উপমা আদির দিকে ঘুরে দাঁড়ালো। মিনমিনে কণ্ঠে বলল, সেটা করলে তো আমার আর করা লাগে না। আদি বলল,
কি বললি তুই? সারাদিন ঘর নোংরা করবি তুই আর পরিষ্কার করব আমি? শিলা বেগম এসে বলল, এই তোদের দুটোকে নিয়ে আমি আর পারি না। উপমার দিকে তাকিয়ে বলল, আর এই তোকে কতবার বলেছি এভাবে এখানে সেখানে এটা সেটা ফেলবি না। এখন সব পরিষ্কার কর। আদির ফ্রেন্ড এসে এই অবস্থা দেখলে কি ভাববে বলতো? উপমা অসহায় ফেস করে ওর মায়ের দিকে তাকালো, যার অর্থ আজকের মতো তুমি পরিষ্কার করে দাও না। আদি বলল, মা তুমি একদমই ওর কথাই গলবে না। যে নোংরা করেছে সেই পরিষ্কার করবে। তুমি চলো আমার সাথে। তারপর উপমার দিকে তাকিয়ে আদেশের স্বরে বলল, 10 মিনিটের মধ্যেই যেন সব ক্লিয়ার হয়ে যায়, একটুও যেন নোংরা না থাকে। আমি একটু পরেই আসছি। উপমা বিরক্ত হয়ে ঘর পরিষ্কার করতে লাগলো। সব পরিষ্কার করতে করতে সে ঘেমে গেছে একদম, তাই সে শাওয়ারের নিচে চলে গেল। ঘেমে যা তা অবস্থা, শাওয়ার না নিলে শরীর খারাপ হয়ে যাবে। শাওয়ার নিয়ে এসে বারান্দায় কাপড় মেলে দিল। যদিও বিকেল হয়ে যাওয়ায় তেমন রোদ নেই, তবে বাতাস আছে। তারপর ড্রয়িং রুমে এসে টিভি ছেড়ে বসলো। আদিকে বেরোতে দেখে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? বললাম না আমার এক ফ্রেন্ড আসবে, ওকে আনতে যাচ্ছি বলেই বেরিয়ে আদি শুভকে ফোন দিল। কিরে তুই কই? তুই যে অ্যাড্রেস দিয়েছিস প্রায় চলে এসেছি। শুভ গাড়ি থেকে নেমে আদিকে জড়িয়ে ধরল। আসলে শুভ আর আদি কলেজ ফ্রেন্ড। আদি কলকাতার এক কলেজ থেকে পড়াশোনা করেছে, তাদের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব। শুভ শিলিগুড়ি থাকে। শোনার পরই আদি বলেছিল বাসায় আসতে, কিন্তু সময়ের অভাবে আসা হয়নি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না। আচ্ছা চল। আদি বাসার গেট দিয়ে ঢোকার সময় শুভ খানিকটা অবাক হলো, কারণ এই বাসায় তো উপমারাও থাকে। শুভকে কিছু একটা ভাবতে দেখে আদি জিজ্ঞেস করলো, কিরে কি ভাবছিস? চল। শুভ মাথা নাড়িয়ে বলল, কিছু না, চল। বাসায় ঢুকেই শুভ আর উপমা দুজন দুজনকে দেখে অবাকের চরম সীমায় পৌঁছালো। আদি বলল, ও হচ্ছে আমার ছোট বোন উপমা। শুভ উপমার দিকে তাকিয়ে বলল, আপনি আদির বোন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। উপমাও অবাক হয়ে গেল। শুভমান তাহলে ভাইয়ার বন্ধু? আদি বলল, এই এক সেকেন্ড, তোরা কি দুজন দুজনকে চিনিস? শুভ বলল, আরে ওই তো সেই মেয়ে যার সাথে আমার ট্রেনে পরিচয়, যার কথা তোকে আমি বলেছিলাম। আদি রেগে গিয়ে শুভর কলার চেপে ধরলো। কি বললি তুই? তোর এত বড় সাহস? তুই এতদিন ধরে আমারই বোনকে ভালোবাসার কথা আমাকে বলেছিস? যা এখনই বেরিয়ে যা, এখান থেকে বেরিয়ে যা বলছি। তোকে কিছুতেই আমি আর সহ্য করতে পারছি না। উপমার তো সব মাথার ওপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝে উঠতে পারছে না। শুভমান তাহলে ওকে ভালোবাসে, কিন্তু ওকে তো কখনো বলেনি। শুভ আর কিছু না বলে উপমার দিকে একবার তাকিয়ে চলে গেল। এত চিৎকার শুনে শিলা বেগম বেরিয়ে এলেন। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? আদি চিৎকার করে বলে উঠলো, তোমার মেয়েকে সামলাও। ট্রেনে রাস্তায় যার খুশি তার সাথেই কথা বলবে, যার খুশি তার সাথে বন্ধুত্ব করবে, এমন শিক্ষা তো আমরা ওকে দেইনি। উপমার দিকে তাকিয়ে বলল, একটা কথা তোকে বলে রাখি, কখনো শুভর সাথে কোনো যোগাযোগ রাখবি না, আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলবি না। কথাটা যেন মনে থাকে। বলে হনহনিয়ে চলে গেল।